ভুয়ো এসটি সার্টিফিকেটে পুলিশে চাকরি, এমবিবিএস এ পড়াশোনা। নিউজ 18 বাংলার খবরের পর আরও করা রাজ্য। নয়া শংসাপত্র ইস্যুর ক্ষেত্রে বাড়তি সতর্কতা আর অতিরিক্ত জেলা শাসকের অনুমতির পাশাপাশি অনলাইন পোর্টালে ব্যবহারে জোর। মহকুমা শাসকদের নির্দেশ, বিশেষ সচিবের রিভেরিফিকেশন সহ একাধিক পদক্ষেপেরও পরামর্শ। সম্প্রতি এসটি সার্টিফিকেট নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। এবার এসটি সার্টিফিকেট নিয়ে আরো কড়া রাজ্য সরকার। এবার থেকে নতুন এসটি শংসাপত্র ইস্যুর ক্ষেত্রে বাড়তি সতর্কতা। নতুন এসটি সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে নিতে হবে অতিরিক্ত জেলা শাসকের অনুমতি। পোর্টালের মাধ্যমেই জানাতে হবে সার্টিফিকেটের আবেদন। নয়া নিয়ম নিয়ে মহকুমা শাসকদের পাঠানো হয়েছে চিঠি পাঠিয়েছেন রাজ্যের স্পেশাল সেক্রেটারি। এখানেই শেষ নয়, রাজ্য সরকারের তরফে নতুন বিজ্ঞপ্তিতে আরো কিছু নির্দেশ দেওয়া হয়েছে। ইস্যু হয়ে যাওয়া এসটি সার্টিফিকেট নতুন করে পরীক্ষা করতে হবে। করমিল ধরা পড়লে বাতিল বা প্রত্যাহার করতে হবে সার্টিফিকেট। এক্ষেত্রে 1994 সালে এসসি এসটি আইডেন্টিফিকেশন অ্যাক্ট অনুযায়ী কাজের পরামর্শ দেওয়া হয়েছে। এসটি সার্টিফিকেটের ক্ষেত্রে পদবি নিয়ে আরো সতর্ক হতে হবে। এক্ষেত্রে 2023 অগস্টের বিজ্ঞপ্তি মেনে চলার পরামর্শও দেওয়া হয়েছে। এর আগে ভুয়ো এসটি সার্টিফিকেটে কলকাতা পুলিশের চাকরি, এমবিবিএস এ পড়াশোনার অভিযোগ সামনে এসেছে। যেমন কারচুপি করে নাকি এসটি সার্টিফিকেট তৈরি করেন রাজারহাটের যুবক। সেই সার্টিফিকেট দেখিয়ে ভর্তি হন ডায়মন্ড হারবার মেডিকেলে। এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করে স্বাস্থ্য দপ্তর। এরই মধ্যে ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে কলকাতা পুলিশে চাকরির অভিযোগ ওঠে। এ নিয়ে সরব হয় পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। অভিযোগ, 2012 সালে প্রায় 100 জন প্রার্থী ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে চাকরি পান। এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে কলকাতা পুলিশ। এই সব খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। এবার এসটি সার্টিফিকেট নিয়ে আরো কড়া রাজ্য সরকার। মেডিকেল কলেজে ভর্তি থেকে কলকাতা পুলিশের চাকরি, একের পর এক ভুয়ো এসটি সার্টিফিকেট সামনে চলে এসছে। আর তারপরই কড়া পদক্ষেপ রাজ্য সরকারের থেকে এই পদক্ষেপ অর্থাৎ বিজ্ঞপ্তি প্রতিটি এসডিও অফিসে চলে গেছে। এবার থেকে নতুনভাবে এসটি সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত জেলা শাসকের অনুমতি লাগবে। এছাড়াও আরও পরিবর্তন করা হয়েছে, আরও করা হয়েছে এসটি সার্টিফিকেটের ক্ষেত্রে নিয়মাবলী। কড়া পদক্ষেপ রাজ্য সরকারের ভুয়ো সার্টিফিকেট রুখতে। ক্যামেরায় বিপুলের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। মুর্শিদাবাদে মাটি মাফিয়ার দৌরাত্ম, অভিযানে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। আহত 2 পুলিশ এবং 2 সিভিক ভলেন্টিয়ার। আরো একবার আপনাদের জানাই, মুর্শিদাবাদে মাটি মাফিয়াদের দৌরাত্ম, অভিযানে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। আহত 2 পুলিশ এবং 2 সিভিক ভলেন্টিয়ার। মুর্শিদাবাদে মাটি মাফিয়ার দৌরাত্ম, অভিযানে গিয়ে আক্রান্ত পুলিশ। আহত 2 পুলিশ ও 2 সিভিক ভলেন্টিয়ার। রানীতলায় এই ঘটনা। মুর্শিদাবাদের রানীতলায় মাটি মাফিয়াদের দৌরাত্ম, অভিযানে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। আহত 2 পুলিশ ও 2 সিভিক ভলেন্টিয়ার। অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ। ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত একটি আর্থ মুভার। মুর্শিদাবাদে মাটি মাফিয়াদের দৌরাত্ম, অভিযানে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। আহত 2 পুলিশ ও 2 সিভিক ভলেন্টিয়ার। অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ। ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত একটি আর্থ মুভার। অভিযানে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। আহত 2 পুলিশ এবং 2 সিভিক ভলেন্টিয়ার। ঠিক কি অভিযোগ উঠে আসছে, কি ঘটনা, আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে প্রণব রয়েছে। প্রণব, ঠিক কি অভিযোগ উঠে আসছে? স্থানীয় বাসিন্দারা ঠিক কি অভিযোগ তুলছেন? দেখো, ভৈরব নদীতে মাটি মাফিয়ারা মাটি কাটছিল প্রায় দিনই। এই নদীতে থেকে মাটি মাফিয়াদের দৌড়াতে তারা মাটি কাটে। সেই খবর পেয়েই পুলিশ যায়। তখন পুলিশের ওপর আক্রমণ করে এবং 2 জন পুলিশ কর্মী এবং 2 জন শ্রমিককে তাদের ওপর হামলা চালায় এবং 4 জনেই কিন্তু আহত হয়। তারপর পুলিশের ঘটনাস্থলে যায়, বেশ কয়েকজনকে আটক করে এবং একটি জেসিপি এবং একটি ট্র্যাক্টরকেও আটক করেছে। এবং এই ঘটনায় এলাকায় যথেষ্টভাবে কিন্তু গতকাল রাতে উত্তেজনা ছড়ায় এলাকাতে। বেশ, ধন্যবাদ। আসি পরবর্তী খবরে। মাঠে বোঝায় ডাম্পারের দাপটে ক্ষোভ। রাজারহাটে যাত্রাগাছিতে স্থানীয়দের বিক্ষোভ।
ডাম্পারে যাতায়াতে আশপাশের বাড়ির ক্ষতিরও অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। মাটি বোঝাই ডাম্পারের দাপটে ক্ষোভ, রাজারহাটে যাত্রাগাছিতে স্থানীয়দের বিক্ষোভ। কি পরিস্থিতি রয়েছে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী। অনুপ, কি পরিস্থিতি এখন রয়েছে, কি অভিযোগ তুলছেন এলাকার বাসিন্দারা? রাতে অন্ধকারে ডাম্পার বোঝাই মাটির গাড়ি চলাচল এবং যে নিয়ে কিন্তু এলাকার বাসী তাদের কিন্তু একেবারে গতকাল বিক্ষোভকারীদের অভিযোগ অবৈধভাবে মাটি এবং গাড়ি ভর্তি করে কিন্তু এই রাস্তায় চলাচল করছে। ঘুরি যাত্রাঘাটি অত্যন্ত জনবসতি এলাকা এবং কয়েকটি বাড়িতে যার জেরে কিন্তু এখানে ফাটল ধরেছে। পাশাপাশি রাস্তার পাশে বেশ কিছু বাড়ি, সেই বাড়িগুলো যেমন ফাটল ধরেছে এবং যাত্রাঘাটি পশ্চিমবাংলার কাছেও কিন্তু বেশ কিছু রাস্তার বাড়ি সেখানে ফাটল ধরেছে। সেই কারণে এলাকাবাসী তারা কিন্তু একেবারে ডাম্পার চলাচল যা মাটি নিয়ে যাচ্ছে সেটা নিয়েই কিন্তু একেবারে ক্ষোভ প্রকাশ করে এবং বেআইনি ভাবে জলাশয়ে ভরাট করা হচ্ছে বলে এই রাস্তার উপরে মাটি নিয়ে গিয়ে এমনটা কিন্তু বলা হচ্ছে। সেই কারণে এলাকার মানুষ তারা কিন্তু একেবারে গতকাল রাস্তা অবরোধ করে এবং সোমগুড়ি যাওয়ার যে রাস্তা সেই রাস্তায় কিন্তু অবরোধ করেন এলাকার মানুষজন। তারই প্রতিবাদে সোচ্চার হন এবং রাতের অন্ধকারে এইভাবে ডাম্পারে করে কেন মাটি ভরে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাই নিয়েই কিন্তু একেবারে সরাসরি সোচ্চার হন। যদিও খবর পাওয়ার পরবর্তী ক্ষেত্রে পুলিশ যায়, পুলিশ দিয়ে ঘটনাগত নিয়ন্ত্রণে আনে। বেশ, ধন্যবাদ। আর এবার একটা অন্যরকম খবর আপনাদের জানাবো। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম বুথে জন্মদিন পালন। সোদপুরে এটিএম বুথে জন্মদিন পালন। এটিএম বুথে কেক কেটে নিরাপত্তা রক্ষীর জন্মদিন। জন্মদিন পালনের ভিডিও ভাইরাল। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম বুথে জন্মদিন পালন। সোদপুরে এটিএম বুথে জন্মদিন পালন। সুবীরের থেকে একটু জানি কারাই জন্মদিন পালন করছে, কি জানা যাচ্ছে সুবীর? ভালো কাজ করে। দেখো, সোদপুর এসবি টাউনে সেখানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম, সেই এটিএম এর যে নিরাপত্তা রক্ষী, সেই নিরাপত্তা রক্ষীর জন্মদিন পালন করা হচ্ছে কেক কেটে। এবং একদম খড়দহ পাতুলিয়া পঞ্চায়েতের যিনি তৃণমূলের পঞ্চায়েত সদস্য রয়েছেন আশিস চক্রবর্তী, তিনি তার দলীয় কর্মীদের নিয়ে সেখানে যান এবং গিয়ে সেই এটিএম এর ভেতরে ঢোকেন এবং সেই ভেতরে ঢুকে কেক কেটে নিরাপত্তা রক্ষীর জন্মদিন পালন করেন। একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এর ভেতরে কিভাবে একটা সুরক্ষিত জায়গা, সেই জায়গাতে কিভাবে এত লোক নিয়ে গিয়ে সেখানে ঢুকে এইভাবে কেক কাটা হলো, এই নিয়ে কিন্তু যখন আমরা তাকে প্রশ্ন করি সে কিন্তু পরিষ্কার বলে যে এটা আমরা কোনো অন্যায় করিনি। পরবর্তী সময় কিন্তু সে আমাদের কাছে ক্ষমা চেয়ে যে এটা আমাদের ভুল হয়েছে। তো এই জায়গা থেকে, অর্থাৎ এই যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যে জায়গা থেকে এটিএম এর নিরাপত্তা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন ওঠে, সাইবার প্রতারণার প্রশ্ন ওঠে, সেই জায়গা থেকে এত লোকজন নিয়ে গিয়ে রাষ্ট্রায়ত্ত এটিএম এর মধ্যে যে তৃণমূল পঞ্চায়েত সদস্য যে জন্মদিন পালন করলো কেক কেটে, এই নিয়ে কিন্তু যেমন এটিএম নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, পাশাপাশি এই যে পঞ্চায়েত সদস্য তারও কিন্তু ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বেশ, ধন্যবাদ। দাঁড়িয়ে আছি এই সোদপুর, এটা কি পানিয়াটি রোড, এইখানে এসবিআই তে আমার এক দাদা কাজ করে, ওর আজকে জন্মদিন, আমাদের সব কাজে ওকে পাওয়া যায়, ওই জন্য আমরা এসছি আজকে ওকে সারপ্রাইজ দিতে। ওর জন্মদিন আমরা একটা আবেগপ্রণত ভাবে চলে গেছি, যে আমাদের সাথে সবসময় থাকে, সব রকম কাজ বাজ করে, ঠিক আছে। ও বেচারা ডিউটিতে আটকে পড়েছে, আসতে পারিনি, ওর আজকে বার্থডে, একটু কেক কাটিয়েছি, আর তো কিছু করিনি। সেরকম তো আমরা তো কোনো খারাপ কাজ করিনি, কোনো রকম কোনো মেশিনেও হাত দেয়নি, কোনো দেওয়ালেও হাত দেয়নি। দরকার দূষণ ঠেকাতে তারাপীঠে তৈরি হচ্ছে গার্বেজ ট্যাঙ্ক। রাজ্য সরকারের এই প্রকল্পে আপত্তি বিজেপির। তাদের অভিযোগ, বৈষ্ণোদেবের সমাধিস্থল দখল করে গার্বেজ ট্যাঙ্ক তৈরি হচ্ছে। মানতে নারাজ তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ। দূষণ রুখতে গার্বেজ ট্যাঙ্ক, তারাপীঠে দ্বারকা বাঁচাতে উদ্যোগী রাজ্য সরকার। শ্মশানের পাশে কাজও শুরু হয়েছে। রাজ্য সরকারের এই প্রকল্পেই আপত্তি বিজেপির। তাদের দাবি, বৈষ্ণবদের সমাধিস্থলে গার্বেজ ট্যাঙ্ক তৈরি হচ্ছে। টিআরডিএ পিএইচইকে দিয়ে যেভাবে সুয়েফ ট্যাঙ্কি বানাচ্ছে, আবর্জনাযুক্ত জল পবিত্র মহাশ্মশানে ফেলার যে একটা চক্রান্ত করছে, হোটেল লজ থেকে গন্ধ জল, নোংরা জল, পবিত্র শবদেহ ওখানে সমাধিস্থ করা হয়েছে, তার উপরে ফেলবে, এটা আমাদের ধর্মীয় বিশ্বাসে আঘাত। এই আঘাত আমরা মানব না। এই মন্দিরের জলটা দ্বারকা নদীতে যাতে না পড়ে, রিফাইন করে পড়ে, সবজি বাজার একটা পড়ে, হোটেলের ওই জায়গায় তারাপীঠে এইরকম কম করে 30টা পয়েন্ট থেকে জলটাকে তুলে যাতে নদীতে না পড়ে সে ওয়াটার ট্রিটমেন্ট করে করা হচ্ছে। কিন্তু বিজেপি
এই চক্রান্ত করে এই কাজে এই তারাপীঠের এই উন্নয়ন এবং দ্বারকা নদীকে শুদ্ধ রাখতে চাইছে রাজ্য সরকার, কিন্তু এই বিজেপি চক্রান্ত করে এই নদীটাকে অশুদ্ধ করছে। তারাপীঠ মন্দিরের পাশ দিয়ে বয়ে গিয়েছে দ্বারকা, তারাপীঠের নিকাশির বড় ভরসা। মন্দির সংলগ্ন এলাকার নোংরা জল পড়ে দ্বারকায়, এর ফলে দ্বারকায় দূষণ বাড়ে। এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় রাজ্য সরকার। তারাপীঠে তৈরি হচ্ছে গার্বেজ ট্যাঙ্ক। মন্দির সংলগ্ন এলাকার নোংরা জল জমা হবে ট্যাঙ্কে। এই ট্যাঙ্কেই নোংরা জল পরিশ্রুত হবে, তারপর সেই পরিষ্কার জল ফেলা হবে দ্বারকায়। এতে দূষণ কম হবে। পরিবেশ আদালতের নির্দেশে দ্বারকায় দূষণ ঠেকাতে এই প্রকল্পের উদ্যোগ নেয় রাজ্য সরকার। গার্বেজ ট্যাঙ্ক তৈরির কাজ শুরু করে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর। আমাদের হচ্ছে দূষণ মুক্ত হতে চায়, যেটা বেঙ্গল সরকার করছে সেটা একদম খাঁটি জিনিস করছে। আমরা শ্মশান পরিষ্কার চাই, নদী পরিষ্কার চাই, আমাদের জল পরিষ্কার হয়ে শ্মশান পরিষ্কার হয়ে চলুক, তার জন্য দূষণ মুক্ত কাজ আমাদের চাই। একটা সাধু সমাধি ছিল, আমরা সেই সমাধির জায়গায় কাজ করতে দেওয়া হয়নি, তার পাশ দিয়ে কাজ হচ্ছে, দেখে নিন। বুধবার তারাপীঠ গার্বেজ ট্যাঙ্কের কাজ খতিয়ে দেখেন পরিবেশবিদ সুভাষ দত্ত। এখানে মাটি খুঁড়ে একটা স্টেবিলাইজেশন পয়েন্ট, মানে নর্দমার পাশে এই জলের এই কালেকশনটার জায়গা হিসেবে একদম সঠিক, যে এই মাটিতে কোনো মানুষের শরীরে কোনো অংশ আছে কি না এটা একটুখানি আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলবো যে এটা আপনারা একটুখানি টেস্ট করে দেখে নিন। তারপরে যদি না হয় তাহলে পরে এই ব্যাপারটা এই জায়গা সম্পর্কে কোনো পরিবেশগত দিক থেকে বা সংবিধান বা ভারতবর্ষের আইনের দিক থেকে কোনোভাবেই কোনো অসুবিধা নেই। বীরভূম থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা।